ওদিকে তাকিয়ে ডাকো, দিদির দিকে তাকিয়ে ডাকো। আমাকে কে ভালোবাসে? বাবাইকে কে ভালোবাসে? আর আমার সোনা মাকে? আজকে সকাল থেকে যে হাওয়া দিচ্ছে, এখন তো হাওয়ার পরিমাণ সময়ের সাথে সাথে আরো বাড়ছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। বাবাই পাতি দুষ্টু, আমার দুষ্টু। তো মোটামুটি আমরা যা বলছি অ্যানি তো তাই বলছেই, আর তার সাথে সাথে আমাদেরকে রীতিমতন এখন উত্তরও দিচ্ছে, মানে যেগুলো যা মানে উত্তর জানা রয়েছে সব উত্তরগুলোও দিচ্ছে। অনেক কিছু মানে এই কটা দিনের মধ্যে না জাস্ট অনেক কিছু শিখে গেছে। হ্যাঁ পাতি, ঠিক আছে পাতি। পাতি কি কি পাতি? পাতি লেবু, পাতি লেবু। হ্যাঁ হ্যাঁ। আর তাছাড়াও অনেকে কমেন্ট করছিল যে দিদি অ্যানি কি হাঁটতে শিখে গেছে, অ্যানি কি উইদাউট সাপোর্ট দাঁড়াতে পারে? হ্যাঁ, অ্যানি উইদাউট সাপোর্ট দাঁড়াতে শিখে গেছে, আর এক পা দু পা করে হাঁটি হাঁটিও করছে উইদাউট সাপোর্ট। মোটামুটি ওর মধ্যে 1 সপ্তাহ দাও, 1 সপ্তাহের মধ্যে আমরা সব শিখে যাবো, সব পারবো। ওলে বাবালি, একটু ছোট করে দিক। তুমি তোমার জন্য তো আনলাম। এই ব্যাগ নিয়েছো, এই ব্যাগটা নিয়েছো তুমি? ব্যাগ নিয়েছো যখন টাকাও নিতে হবে কিন্তু এবার ব্যাগে, আর নিজে নিজে চলে যেতে হবে চকলেট কিনতে। চলো চলো একটু বাইরে চলো, সবাইকে একটু দেখিয়ে আসি আমরা নতুন ব্যাগ। তোমার লজ্জা নাচছে, তোমার ব্যাগ কই? সব বোঝে ব্যাগ। মা ও বাড়িতে যা বলছিস সব বলছে। ব্যাগ ব্যাগ কিচ্ছু নেই, এমনি নি সদাদা নিয়ে নিয়েছে। চললাম, চলে গেল। কাঁচা মাছ ভাজা হচ্ছে এখানে গরম। ঝোলের জন্য সমস্ত মশলা এখানে রেডি, টমেটো, আদা, আর কি কি লঙ্কা, হলুদ, জিরে, যেগুলো যেগুলো যা দেয় মাছের ঝোলে সমস্ত কিছু এখানে একদম জল দিয়ে রেডি করে রাখা। মাছের সাইজটা কিন্তু কি হবে বলো? টুপিটা তো ছোট হয়েছে, এখন অগত্যা টুপিটা পাল্টাতে সেই একই জায়গায় আবার দৌড়ো। এসে গেছেন আমার পার্টনার। কিন্তু আজকে আমার ঝোলা নিয়েছি, ঝোলার ভেতরেও ঝোলা আছে। কালকে আমার ঝোলা ছিল না বলে ভয় পেয়ে গেছে যে কি ব্যাপার, আমি কি বাড়িতে ফেলে এলাম। তো ফাইনালি আমাদের নেওয়া হয়ে গেছে বহু খোঁজাখুঁজির পর, কারণ এক্সচেঞ্জে এসে না মানে আগের দিন তো সব ঘেটে ঘুটে দেখে নিয়েছি, তো যেগুলো পছন্দ ছিল নেওয়া হয়ে গেছে। এবার তার মধ্যে থেকে আবার বেছে নেওয়াটা ভীষণ চাপের, যেটা নিয়েছি সেটা এখন পছন্দ হয়েছে। আর এরপরে আর একটা জিনিস নেব, কমতির পাকা কথা বলে কথা, কমের জন্য যদি একটু সুন্দর একটা ব্যাগ না নিই তাহলে কি হয়, স্টাইলটা কমপ্লিট হয় না। তো ভাবছি একটা সরু ফিতের মধ্যে ব্যাগ নেবো, যেটার কোনো একটা টেডি বা ইউনিকর্ন কিছু একটা থাকবে সেরকম। এই ভিডিওটা তোমরা মানে আমার অলরেডি মানে তোমরা যখন এই ভিডিওটা দেখছো ততক্ষণ আমাদের এই পাকা কথার পর্ব মিটে গেছে অলরেডি। এটা একটু যেতে লেট করবে। সত্যি কথা যেটা সেটা হচ্ছে, এটা দেবে পাকা কথা নিয়ে বা বিয়ে নিয়ে মানুষের মনের মধ্যে অনেক টেনশন থাকে, সবাকে ঠিক হোক ঠাকুর ঠাকুর করে। তারপর আর মেয়ের বিয়ে বলো ছেলের বিয়ে বলো, আমি বলবো না যে মেয়ের বিয়ে বলে বেশি চিন্তা, মেয়ের বিয়ে ছেলের বিয়ে, বিয়ের 1000 কথার পরে একটা হয়। তাই জন্যই আমি বলছি যে সবটা আগে ভালোই ভালোই হয়ে যাক, তারপর তোরা আস্তে আস্তে সব শেয়ার কর। এটাই হচ্ছে কারণ, যার কারণে এটা একটু লেটে যাচ্ছে। ব্যাগ নেবো তো বলেছিলাম, কিন্তু ব্যাগটা কোথায় খুঁজবো সেটার কোনো আইডিয়াই নেই, কারণ আমি সিটি স্টাইলে ঢুকলাম, ওখানেও সেরকম বাচ্চাদের ছোটোখাটো কিছু আমি দেখলাম না। আর এমবাজার বাজার কলকাতার সামনে পাবো কিনা সেটাও বলতে পারছি না। তো আমি পুরো রাস্তা দিয়েই ঘুরতে ঘুরতে যাই, দেখি কোথায় পাই। এইগুলো একটু দেখা এটা ভালো লাগছে না দেখতে, পিঙ্ক আর ইয়েলোটাও দেখি। ও মা, এটা বেশ মিষ্টি চোখে লাগলো না, ভালো। এই একটা
এগুলো ঠিক আছে, বাচ্চাটাও সুন্দর। গাছটাই কিউট কিউট। কোনটা ছেড়ে কোনটা নেবো বলো? এইটা হচ্ছে আর না যাকে দেবো না, বাচ্চা একদম ছোট্ট, বড়রাও নিতে পারবে, আমিও ব্যবহার করতে পারবো, মেয়েও ব্যবহার করতে পারবে। চুটুর পুটুরের পর আমাদের এই যে চলে এসছে, কিন্তু ঠান্ডা সত্যি খাওয়ার মতন সাহস নেই, ওই জন্য গরমটাই নিয়ে নিয়েছি। তো এখনো রোলই শেষ করতে পারিনি, যদিও ও সামনে বসেছিল, আমি ভেতরে ছিলাম আর আমাকে পয়সাটাও বের করতে হবে, ওই জন্য আমি ঘপা ঘপ ছাটাতে হয়েছে। পাশে মানুষটা বসে আছে আর আমার অমনি করে খেতে ক্যাবিনেটটা আমরা যেন হাতে কোলে করে নিয়ে বসে রয়েছি। শপিং তো কমপ্লিট, এই যে অনেক কিছুই আজকে টুকটাক এটা ওটা করে করে নেওয়া হয়েছে, কিন্তু এখন বিশেষ কাজটা আমাদের বাকি, তো সেটা হচ্ছে গুরু দায়িত্ব। স্টেশনে চলে এসেছি, তো এখন বলতে পারবো না, আমি জায়গা মতন পৌঁছই তারপর তোমাদের বলছি। সিটি সেলে কি হলো বলো? আমরা যখন ঢুকবো ঠিক সেই সময় একটা ছেলে বেরোচ্ছে, এবার ওর হাতে আলাদা করে কোনো ব্যাগ নেই, আমরাও দেখছি টি 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 করে মানে একটা আওয়াজ হচ্ছে। এবার যে গার্ড ছিল সে স্বাভাবিকভাবেই ওকে দাঁড় করিয়েছে, আর এত স্মার্ট ছেলেটা মানে কানে ফোন দিয়ে রানিং বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই সময়ই আমরা ঢুকবো, এবার রানিং বেরিয়ে যাচ্ছে। যে গার্ড আর কি ছিলেন সে বলছে কি কোনো ধানাই পানাই করবেন না, ফোন রাখুন, রেখে আমার কথাটা আগে শুনুন। তারপর তো সে ফোন রাখলো না, ভেতরে ঢুকে গেছে। ভেতরে ঢুকে নিজে তো বোঝে, চোরের মন বোঝকার দিকে বলে না, নিজে তো বুঝতে পেরেছে ও তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আগে মানে ওয়াশরুমের দিকে যাচ্ছে। তো ওখান থেকে বলছে কি কোনো জায়গায় যাবেন না, আপনি এখানে দাঁড়ান। ভেতর থেকে একজনকে ডাকলো, বলছে অফিস রুমে নিয়ে যান, ওকে চেক করুন, ভেতরে হয়তো কিছু রেখে দিয়েছে বা কিছু পরে নিয়েছে বা ভেতরে কোথাও লুকিয়ে রেখেছে, যেটা চুরি করে নিয়ে চলে যাচ্ছিলো। কি অবস্থা ভাবি, মানুষের মাইন্ড কিভাবে কিভাবে কাজ করায় বলো। মানে ভাবলে আমরা না 15-20 মিনিট ওটা নিয়েই আলোচনা করছি, মানে রীতিমতন আমাদের গা হাত পা কাঁপছে, জায়গায় সেখানে কি একটা হাত পা কাঁপার মতন অবস্থা, মানে দেখেই শুনেই জিনিসটা ভয় লাগছে, আর ও করছে কত সাহসে ভাবে। তো যাই হোক, আমরা এইখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, আমাদের আরও কিছু টুকটাক কাজ রয়েছে। ফার্স্ট আমরা ফোনে যোগাযোগ করব, তারপর যদি আমাদের কাছাকাছি হয় সেখানে আমরা যাব। তো আমরা মেনলি যেটা আজকে বেরিয়েছি মানে গুরুত্বপূর্ণ কাজ নিয়ে, সেটা হচ্ছে মেকআপ আর্টিস্ট। তো আমাদের কিউট ব্রাইডকে সাজানোর জন্য একজনকে দেখেছি, মানে প্রচুর আমরা ঘাটাঘাটি করছিলাম, বিশেষ করে ও প্রচণ্ড টেনশানে রয়েছে, প্রচুর ঘেটে ঘুটে, মানে ডেটটা এমনই একটা ঠিক হয়েছে, সেদিন প্রচুর রাশ, প্রচুর প্রচুর প্রচুর, আর এমনই সময় দুটো, পুরো মাসে 2টো ডেট ভাবো, আর 2টো ডেট মানে কি হামলে পড়বে, সেই জন্য ও মানে প্রচুর ঘাটাঘাটি করে ফেলেছে, প্রচুর। তো ওর যে যে মেকআপগুলো পছন্দ হচ্ছে, যাদের যাদের মেকআপগুলো পছন্দ হচ্ছে সেটা তো করে দিয়েছে, করে অলরেডি মানে বিয়েটা হয়ে গেছে। হ্যাঁ, ওর বিয়েটা হয়ে গেছে, আর বউ ভাতেরটা লাগবে। এবার সেইটাই না, আমি এক জায়গায় করতে পারতাম, তারপর ভাবলাম যে একটা মানে যদি তারটা কিছু আমার বাকি থেকে যায় তাহলে অন্য কাউকে সেই ডিমান্ডটা আমি করতে। তারপরে বৌদি ভাই আমাকে বললো, তারপর ওটা মাথায় ঢুকলো যে না ঠিক আছে, এক জায়গা থেকে সাজার থেকে আমার মনে হয় 2টো এক্সপিরিয়েন্স করা বেটার, আর একটু ডিফারেন্ট হবে, নাহলে একই রকম কাছাকাছি লুক। আমার মনে আবার নেগেটিভ চিন্তা ভাবনা বেশি আসে, তো সেই কারণে আমি ভাবছি কি যে দেখা গেলো যে এটা আমার স্যুট করে গেলে তারপরটা যদি আমার আরো খারাপ, উল্টোটাও তো হতে পারে। ও ভাবছে প্রথমেরটা যদি শ্যুট করে যায়, পরেরটা যদি ঠিকঠাক না হয়, আবার যদি প্রথমেরটাই খারাপ হয়ে যায় তাহলে পরেরটাও খারাপটাকেই ক্যারি করতে হবে, ওই সময়ও মানে ওই মুহূর্তে পাবেও না কাউকে। তো ওই জন্য আমি বললাম দুজনকে রাখো, ডিফারেন্ট লুক হবে আর যেটা দেখতেও ভালো লাগবে। বিয়েরটাও হয়ে গেছে মোটামুটি, ফাইনাল কথাবার্তা, পেমেন্টও তো করে দিয়েছো, অ্যাডভান্স করে দিয়েছে, আর বউ ভাতেরটা এই পজিশনে একজন থাকবে না, থাকবে না, 10-15 জন মানে বুক বলে দিয়েছে, আর তারা মানে ভালো ভালো মেকআপ আর্টিস্ট, মানে ইউটিউবে তাদের একটা জায়গা আছে, পজিশন আছে, আমি এটুকু বলতে পারি, নাম বলবো না কারণ, কিন্তু পজিশন ভালো ছিল। সবাই মোটামুটি 1 বছর আগে থেকে বুকিং করা শুরু করে, তাই না? তুমি আরেকটু আগে বললে না কেন, আজকে হয়ে গেছে। তোমরা আমার মতো যারা নিউলি ব্রাইড আছে এখন ভাবছে এই বছর বিয়ে করবে, তো তাড়াতাড়ি করে মেকআপ আর্টিস্ট বুক
করবো। 1:30টার সময় কথা হচ্ছে, তখনও টেনশন করছে। বাড়ি থেকে যেহেতু ডেটটা ফাইনাল হচ্ছে, তো আমরা ডেটটা আগে থেকে জানতে পেরেছি, ওই জন্য আমরা এই জিনিসগুলো করছি। এবার ছেলের বাড়ি আসবে, কথাবার্তা হবে, সেটা তো হয়ে গেছে, তোমরা দেখেই নিয়েছো, এটা তারপরে যায়। কারণ ভেন্যু এখনো ঠিক হয়নি, কারণ রিসেপশনেরটা তো মাঝে মাঝে চেঞ্জও হতে পারে, হয় না যে একদিন পরে হলো কি হলো, তো সেই কারণে সেই জন্য আমি একটু হোল্ডে রেখেছি যে ওদেরটা আগে ঠিক হোক, তারপরে আমি পরেও হয়ে যায়। ডেটটা যেমন কি ওই ডেটটা আছে এখন, ওই ডেটটাই হবে, সেটা একদম কনফার্ম। তো ওই জন্য আমাদের পাকা কথা হওয়ার আগেই আমরা এই সমস্ত প্রসেসগুলো স্টার্ট করে দিয়েছি, নাইলে আর এরপরে আমরা জায়গাই পাবো না কোথাও। ওই জন্যই মামি বলছে যে ঠিক আছে তোরা সব কিছুই কর, কটা দিন পরে এগুলো ছাড়, যার কারণে আমরা এটা পাকা কথাটা হয়ে যাওয়ার পর এই ব্লগটা আমার পোস্ট করতে হচ্ছে, কারণ আগে থেকে আমরা পোস্ট করতে পারছি না। তো যাই হোক, আশা করি তোমরা বুঝবে ব্যাপারটা। অভিজ্ঞতা কি বলবো আর এক্সপিরিয়েন্স, 3 ধরনের মানুষকে আমি চিনিয়েছি। এক হচ্ছে যারা ভীষণ পোলাইট হয়, এক হচ্ছে যারা একটু নিজের মানে দরটা বাড়ানোর চেষ্টা করে যে হবে হয়তো এরকম, মানে ঠিকঠাক মানে কনফার্মেশন দেয় না। আর একজন হচ্ছে গিয়ে না ঠিক আছে তোমার যদি এখন আমার মনে হয় আমি ফ্রি আছি তুমি বলতে পারো। এই লিস্টটা দেখলাম পরপর 7-8 জনের নাম্বার, তারও বেশি ছাড়া কম না, এত লম্বা লিস্ট শুধু মেকআপ আর্টিস্টের নাম্বার। এর জন্য রিসেপশনের জন্য আমি বুক করতে চাই, তো সেক্ষেত্রে আমি টালিগঞ্জ থেকে বলছি। আচ্ছা স্টুডিওটা কোথায় একটু বলতে পারবেন? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। গিয়ে করতে হবে, শ্যাওড়া ফুটো গিয়েই করতে হবে। কেউ বলছে গড়িয়া, কেউ বলছে নোয়াপাড়া, কেউ বলছে দমদম। দমদমে তো মেকআপ আর্টিস্ট ভর্তি, তোমরা দমদমে যারা বিয়ে করছো তাদের কোনো টেনশন নেই। আরো একজনের নাম্বার খুঁজে আরো একজনকে ফোন করা হচ্ছে, দেখা যাক তার বাড়ি কোথায়। আর লোকেশনে কি আসতে পারবে? টালিগঞ্জ আলট্রা এইচডি যেটা নিতে চাই, তাহলে সেটার কত প্রাইস? লোকেশনে আসবে। মোটামুটি আমাদের অনেকটা কাজই এগিয়ে গেছে। গাইডকে সেদিনকে খুব সুন্দর করে সাজাক, সুন্দর সময় দিক, ওই জন্য তাকে ডিস্টার্ব করিনি। আমাদের আর একজনকে ঠিক করা হয়েছে। ফার্স্ট টাইম আমি কারো কাছে সাজবো, তোমার দাদা বলছে তুমি সাজিয়ে দাও আর তুমিই সাজবে, কিন্তু কিছু কিছু স্পেশাল ওকেশনে হয় না, মনে হয় না নিজে একদম রিল্যাক্স বসে পড়বো, কেউ আমাকে সুন্দর করে সাজিয়ে দিক, আমি জাস্ট রেডি হয়ে যাবো। কারণ সেদিনকে ওর বিয়ে মানে কি দৌড়দৌড়ি যে আমাদের করতে হবে তার কোনো সীমা নেই। আর আমি যখনই সাজতে বসবো না, সাজাটাও একটা আনন্দ। হ্যাঁ সেটা তো আনন্দই। আর একটা জিনিস কি হবে, ধরো আমি সাজতে বসলাম, বলবে কি এই ওকে একটু এটা করে দাও না, ওকে একটু ওটা করে দাও না, যেটা আমি সাজতে যদি বসে যাই কারোর কাছে, তখন আর সেটা আমায় কেউ করতে পারবে না। আমি রিল্যাক্সে সেজে ওর বিয়েটা অ্যাটেন্ড করতে পারবো। মানে প্রচুর সুখবর নিয়ে রেখেছি স্টকে। মামুনি সোনামাও কিন্তু সাজবে, এই প্রথমবার অন্য কারোর কাছে, আমার কাছে ছাড়া কারোর কাছে সাজার সাহস পায় না। তো আমি ভরসা দিচ্ছি যে ঠিক আছে চলো এর কাছে সাজো, কোনো অসুবিধা নেই, দেখা যাক। এত তো এক্সপেকটেশন, কতটুকু কি ফুলফিল হয়। চলো আবার দেখা হবে সোমবার। মামা নেমন্তন্ন করেনি। ঠিক আছে চললাম গো। মিনি শপিং হয়েছে ঠিকই, কিন্তু প্রত্যেকটা জিনিস একে অপরের থেকে সুন্দর, মানে প্রত্যেকটাই দৃষ্টি কাড়ার মতন জিনিস। সব থেকে কিউট তো এই ব্যাগটা, যেটা আমি ভাবছিলাম পাবো কি পাবো না, যা যা পাচ্ছিলাম সবই মোটামুটি বড়, সোনাইয়ের থেকে বড় হয়ে যাবে জিনিসগুলো। তো এটা এমন একটা হয়েছে যেটা সোনাইও ব্যবহার করতে পারবে, সোনাইয়ের মাও ব্যবহার করতে পারবে। তো ব্যাগটা কেমন হয়েছে বলো। আর এর ভেতরে যথাযথ জায়গা রয়েছে, এই যে। আর সব থেকে ভালো জিনিস, নোংরা হলে ধোয়া যাবে। ইরে ভাই। আর টুপিটাকে এক্সচেঞ্জ করে যেটা নিয়েছি সেটা হচ্ছে এইটা, এই যে পিঙ্ক কালারের, একদম বেবি পিঙ্ক কালারের টপটা। আর প্যান্টের কালারটা তো দারুণ, প্যান্টটা যেন টপের থেকেও বেশি চোখে লাগছে। তো এই সেটটা নিয়েছি। আর সোনায় দাদু দিয়েছিল ফতুয়া কেনার জন্য আলাদা করে টাকা, কারণ বলছে সামনেই গরম, একদম পাতলা যেগুলো সুতির সেরকম ধরনের জিনিস নিয়ে আসবে, যেটা বাটিক প্রিন্টের ওপরেই আমরা সাধারণত জানি। তার পাশাপাশি আমি বেশ সুন্দর সুন্দর ডিজাইনও পেয়ে গেছি। এটা অন্য একটা দোকান থেকে নিয়েছি, আর ওগুলো অন্য একটা দোকান থেকে নিয়েছি। এই যে এইটা হচ্ছে বাটিকের ওপর ফতুয়া, মানে এটা অনেকটা ফ্রক কাটিং। আর ফতুয়া হলো ওই ছেলেদের গুলো যেগুলো, সেগুলো মানে সেগুলো এই অবধি ছিল। তো এই একটা নিয়েছি বাটিক প্রিন্টের ওপরে। আর এগুলো হলো সেট জামা প্যান্টের গরমের জন্য। এই যে এটা নাইট ড্রেস হিসেবেও কাজ করবে, ডে ড্রেস হিসেবেও কাজ করবে। এখানে একটা কিউট পকেট রয়েছে, যেখানে একটা করে দাদু চকলেট কিনে দেবে আর সেগুলোও রাখবে। তো এর সাথে এই প্যান্টের সেট, প্যান্টটা দেখো কি কিউট, এখানে একটা করে দারুণ হয়েছে, দারুণ হয়েছে না? এই একটা,
আর এই প্রিন্টটা তো চোখ সরানোর মতনই না। এই যে এই ওপরের টপটা আর তার সাথে এই যে প্যান্ট, সবকিছুর মধ্যে একটা ডিজাইন আছে। ছোটদের জিনিস হলে হবে কি, আজকে তো ব্যাগ কিনতে যাওয়ায় সবাই বলছে কি যে কত বছরের বাচ্চা, মানে যে ব্যাগগুলো দেখাচ্ছে মোটামুটি এত বড়, এই সাইজটা তুমি ব্যাগটা দেখাচ্ছ আমার মেয়েরই সেই সাইজ না, বলছে কত ছোট বাচ্চা। আমি বলছি 1-1.5 বছরের বাচ্চা, 1.5 বছর হয়নি, 1 বছরের বাচ্চা। বলছে কি 1 বছরের বাচ্চা একটা নর্মাল দিয়ে দাও না। আমি বলছি 1 বছরের বাচ্চা বলে কি কোনো স্টাইল নেই নাকি, স্টাইল তো দিতে হবে, তো একটা সুন্দরই নিতে হবে। তো এইটা আমার একদম মনের মতন হয়েছে, ওই জন্য প্রত্যেকটা জিনিস সুন্দর হয়েছে, মনের মতন হয়েছে। তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও।